ইসরায়েলি শাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা বিশ্বকে জঙ্গলের আইনের দিকে ঠেলে দিচ্ছে। চুক্তি করলে ভয়াবহ ভুল হবে, সমগ্র গাজা দখল করতে হবে বলেন ইসরায়েলি মন্ত্রী। নাম গোপন করে যুক্তরাজ্যে ফ্ল্যাট কিনেছেন নেতানিয়াহুর ছেলে। মিয়ানমারে জান্তা সরকারের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা। ইরানের যে হামলায় ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে। সর্বশেষ জানাবো, তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ বললেন চীনা নেতা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসরায়েলি শাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা বিশ্বকে জঙ্গলের আইনের দিকে ঠেলে দিচ্ছে। তেহরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আগ্রাসনকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করে স্লোভেনিয়ার নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মার্জিহ আফখাম বলেছেন, এর বিরুদ্ধে যে কোনো দুর্বলতা বা নিষ্ক্রিয়তার লক্ষণ বিশ্বকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জঙ্গলের আইনের দিকে ঠেলে দিচ্ছে। বৃহস্পতিবার ৩ জুলাই স্লোভেনীয় পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে দেখা করে দ্বিপাক্ষিক সংসদীয় সম্পর্ক এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতার ইতিহাসের কথা উল্লেখ করে তিনি আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক অপেশাদার এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। আফখাম বলেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনা সহ সামরিক আগ্রাসনকে উৎসাহিত করেছেন। ইতিমধ্যে স্লোভেনীয় সংসদ সদস্যরা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মতির গুরুত্বের উপর জোর দিয়েছেন। তারা গাজার মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, মধ্যপ্রাচ্য উত্তেজনা বৃদ্ধির সম্ভাব্য পরিণতির সম্পর্কে সতর্ক করেছেন। চুক্তি করলে ভয়াবহ ভুল হবে, সমগ্র গাজা দখল করতে হবে বলেন ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বৃহস্পতিবার ৩ জুলাই গাজা উপত্যকার পূর্ণ দখল, মানবিক সাহায্য বন্ধ এবং অঞ্চলটি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে নেতানিয়াহু সরকারের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন। জি নিউজ দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ অনুসরণ করুন। আনাদোলু এজেন্সি জানিয়েছে, বেন গভির ইসরায়েলের আর্মি রেডিওকে বলেন, চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা এটি একটা ভয়াবহ ভুল। আমাদের এক মুহূর্ত থামা উচিত নয়। আমাদের পূর্ণ বিজয় অর্জন করতে হবে, সমগ্র গাজা দখল করতে হবে, মানবিক সহায়তা বন্ধ করতে হবে। ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির জন্য আলোচনা পুনরায় শুরু করার চলমান প্রচেষ্টার মধ্যে তার এই আহ্বান এলো। গাজায় ২২ মাস ধরে চলা যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, যার মধ্যে রয়েছে জিম্মিদের উদ্ধার এবং হামাসকে ধ্বংস করা। ইসরায়েলের অনুমান, গাজায় প্রায় ৫০ জন জিম্মি রয়ে গেছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ১০,৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগারে কঠোর পরিস্থিতিতে আটক রয়েছেন। নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার ফলে একাধিক বন্দীর মৃত্যু ঘটেছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার KAN এর সঙ্গে আলাদাভাবে কথা বলতে গিয়ে বেন গভির বলেছেন, প্রস্তাবিত জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতিকে সমর্থন করার কোনো ইচ্ছা তার নেই। তিনি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে উদীয়মান চুক্তিটি আটকাতে তার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দাবি করেন, গাজায় প্রকৃত বিজয় অর্জনের একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে, যার মধ্যে হামাসের পতন এবং দেশত্যাগকে উৎসাহিত করা অন্তর্ভুক্ত। নাম গোপন করে যুক্তরাজ্যে ফ্ল্যাট কিনেছেন নেতানিয়াহুর ছেলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনার নেতানিয়াহু ২০২২ সালে যুক্তরাজ্যের ছদ্মনাম ব্যবহার করে গোপনে একটি ফ্ল্যাট কিনেছেন। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ছেলের ছদ্মনাম ব্যবহার করে ২০২২ সালে যুক্তরাজ্যে একটি অ্যাপার্টমেন্ট কিনেন। বুধবার ২ জুলাই ইসরায়েলে অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক সংবাদ মাধ্যম কালকালিস্ত জানায়, অক্সফোর্ড শহরে ৫,০২,৫০০ পাউন্ড মূল্যের অ্যাপার্টমেন্টটি আভনার কিনেছিলেন ২০২২ সালের অক্টোবর মাসে। ওই সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ঘোষিত একটি বাজেট প্রস্তাব পাউন্ডের মান ধসিয়ে দেয়। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, অ্যাপার্টমেন্টটির জন্য আভনার ১৯,৮০,০০০ শেকেল পরিশোধ করেন। বিদেশের সম্পদ কেনাকাটার ক্ষেত্রে ইসরায়েলের কর কর্তৃপক্ষকে বাধ্যতামূলকভাবে জানাতে হয় এমন ২০ লাখ শেকেল সীমার নিচে এটি। কালকালেস্তে বলেন, লিজ ট্রাসের বাজেট ঘোষণার ঠিক ১০ দিন আগে বা পরে যদি অ্যাপার্টমেন্টটি কেনা হতো, তাহলে সেটির মূল্য ২০ লাখ শেকেল ছাড়িয়ে যেত এবং তা ইসরায়েলি কর কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক হতো। মিয়ানমারে জান্তা সরকারের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা। মিয়ানমারের কারেনি রাজ্যের হাপাংসাও শহরে অভিযান চালানোর সময় মিয়ানমার সরকারের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে কারেনি ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স।
বৃহস্পতিবার ৩ জুলাই কেএনডিএফ এর ডেপুটি কমান্ডার মাউই তার ফেসবুকে ধ্বংসাবশেষের ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন। ফুটেজে দেখা যাচ্ছে প্রতিরোধ বাহিনী দুর্ঘটনাস্থলে চিৎকার করেছে যোদ্ধাদের ধন্যবাদ। এর আগে মঙ্গলবার ৩ জুলাই বাগো অঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামের কাছে যুদ্ধ বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে মিডিয়া রিপোর্ট আসার পর কেএনডিএফ এ তথ্য নিশ্চিত করল। মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা মঙ্গলবার রাতে হাপাসাওং এ জান্তার পদাতিক ব্যাটালিয়ন ১৩৪ এবং ১৩৫ নম্বর সদর দপ্তরে আক্রমণ করে। সেখানে সরকারি বাহিনীকে সহায়তা করছিল এফটিসি ২০০০G মডেলের যুদ্ধ বিমানটি। জান্তা সরকারও নিশ্চিত করেছে তাদের একটি যুদ্ধ বিমান রাজধানী নেপিদো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে নিখোঁজ হয়েছে, তবে তারা যান্ত্রিক ত্রুটি বা চরম আবহাওয়াকে দায়ী করেছে। চীনে তৈরি এফটিসি ২০০০G এর মূল্য ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। মিয়ানমার সরকার চীন থেকে এই মডেলের ৬টি জেট কিনেছিল। ইরাবতী জানিয়েছে, ব্যাপকভাবে শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে প্রতিরোধ বাহিনী ব্যাটালিয়ন ১৩৪ দখল করছে এবং অস্ত্র ও গোলাবারুদ সহ কয়েক ডজন শাসক, সৈন্য এবং তাদের পরিবারের সদস্যদের বন্দী করছে। তবে বৃহস্পতিবার সংবাদ প্রকাশের সময় পর্যন্ত কার্নি প্রতিরোধ গোষ্ঠীগুলো আনুষ্ঠানিকভাবে এসব জব্দের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের যে হামলায় ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণের রিহবেত শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুড়িয়ে দেয়া। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৩কে দেওয়া সাক্ষাৎকারে ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রেসিডেন্ট আলম চেন স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাণ্ড কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভবনগুলোয় অত্যন্ত সূক্ষ্মভাবে আঘাত করায় এর ব্যাপক ও অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে এবং আমাদের প্রাথমিক মূল্যায়ন $৩০০ মিলিয়ন থেকে $অর্ধ বিলিয়ন পর্যন্ত ক্ষতির ইঙ্গিত দেয়। ক্ষয়ক্ষতির ছবি প্রকাশে বিধিনিষেধ আরোপের বিষয়টি স্বীকার করে তিনি আরও বলেন, ইরান যাতে এসব স্থাপনায় আবারও আঘাত করতে না পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যানেল ১৩ বলছে, পরিস্থিতি এমন যে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা ইরানের সুনির্দিষ্ট হামলা ব্যাপ্তি ও অনেক জায়গায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো অবগত নন। তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, বললেন চীনা নেতা। চীনা সরকার তাদের মূল ভূখণ্ড চীন এবং তাইওয়ানের শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য কঠোর পরিশ্রম করছে। বেজিং দ্বীপটির সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিও জিয়ানচাও একথা বলেছেন। সিংহোয়া বিশ্ববিদ্যালয়ের ১৩তম বিশ্ব শান্তি ফোরামে বক্তৃতাকালে তিনি বলেন, চীন সরকার এবং জনগণ আমাদের মাতৃভূমির শান্তিপূর্ণ পুনর্মিলনের সম্ভাবনা অনুসরণ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, কিন্তু তাইওয়ানের স্বাধীনতা কখনোই হতে দেবে না। লিও জিয়ানচাও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে চীনের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে এবং তাইওয়ান ইস্যুতে তার প্রতিশ্রুতি মেনে চলতে হবে। ১৯৪৯ সাল থেকে তাইওয়ান স্থানীয় প্রশাসনের মাধ্যমে শাসিত হয়ে আসছে। চিয়াং কাই শেকের নেতৃত্বে কুমিনতাং বাহিনী চীনের গৃহযুদ্ধে পরাজিত হওয়ার পর দ্বীপটিতে পালিয়ে যাওয়ার পর থেকে।